আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিছু বিশেষ ভেক্টরের আর একটা অংশ। তো প্রথমে আমরা শিখি একক ভেক্টর। একে বলে ইউনিট ভেক্টর। আচ্ছা, তো এই নাম থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে একক ভেক্টর। একক একক মানে কি? এক। তাইলে এই রাশিটার এই ভেক্টরের মানটা হবে এক, অর্থাৎ যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। আচ্ছা, তো আমরা একটা ভেক্টর দিলাম, তো এই ভেক্টরের একক ভেক্টর বের করব। একক ভেক্টর কিভাবে বের করব? একক ভেক্টর বের করার উপায় হচ্ছে কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। একটা ভেক্টর রাশিকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? একক ভেক্টর পাবো। আচ্ছা, তো দেখি কেমনে বের হয়। একটা ভেক্টরের ভেতর কি কি থাকে? তো একক ভেক্টরকে প্রকাশ করা হয় এই ক্যাপ চিহ্ন দ্বারা। আচ্ছা, তো একটা ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, এগুলো তো আমরা শিখছি যে এটা মান প্রকাশ করে মডুলাস দ্বারা। আচ্ছা, তো একক ভেক্টর কি কাজে লাগবে, এটা হচ্ছে আমাদের মূল কথা, যে একক ভেক্টরের কাজ কি। একক ভেক্টরের কাজ কি? এই যে একক ভেক্টর আমরা করতেছি, কেন করতেছি, কি করব এটা দিয়ে? আচ্ছা, তো দেখি আমরা একক ভেক্টর সমান কি লিখলাম, যে একটা ভেক্টর ডিভাইডেড বাই তার মান। আচ্ছা, তো একটা ভেক্টর রাশির মধ্যে কি কি থাকে? মান থাকে, তার সাথে কি থাকে? দিক থাকে। তাকে যদি আমরা মান দিয়ে ভাগ করি, তাহলে মান মান কেটে গেল, থাকলো কি? দিক। তার মানে কোন ভেক্টরের দিক নির্ণয় করতে গেলে কি লাগবে? আমাদের একক ভেক্টর লাগবে। আচ্ছা, এবার আমরা শিখব আয়ত একক ভেক্টর। রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। আচ্ছা, তো আমরা তো তিনটা অক্ষ সম্পর্কে জানি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আচ্ছা, এটা এক্স অক্ষ ধরলাম, এটা ওয়াই অক্ষ ধরলাম, এটা জেড অক্ষ ধরলাম। এখন এই যে অক্ষগুলো আছে, এই অক্ষের দিকে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ, এই তিনটা একক ভেক্টরকে, এটাকে বলা হচ্ছে আয়ত একক ভেক্টর। কোন ভেক্টর রাশিকে এভাবে আইজেকে দ্বারা প্রকাশ করা থাকবে। ধরো এই যে এরকম একটা ভেক্টর দেওয়া আছে, ধরো যে 5i প্লাস 2j প্লাস k, অর্থাৎ এই ভেক্টরটা কি বোঝাচ্ছে? যে x অক্ষ বরাবর 5 একক, y অক্ষ বরাবর 2 একক এবং z অক্ষ বরাবর 1 একক এই ভেক্টরের অবস্থান। ঠিক আছে? আচ্ছা, অবস্থান ভেক্টর আমরা করতেছি, এটাকে বলে হচ্ছে আয়ত একক ভেক্টর। এবার আমরা শিখব অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর কি? এই যে অক্ষগুলা, এটা মূলবিন্দু, এই অক্ষের সাপেক্ষে কোন একটা ভেক্টরের অবস্থান নির্ণয়। এখানে ধরো একটা বিন্দু দেওয়া আছে এক্স ওয়াই জেড, এই অক্ষের সাপেক্ষে
এই অক্ষের সাপেক্ষে এই বিন্দু কি অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, এটাকেই বলে হচ্ছে অবস্থান ভেক্টর। আচ্ছা, তো এই বিন্দুর একটা নাম দিলাম আমরা পি, অর্থাৎ ও পি এটা কি বোঝাচ্ছে, অবস্থান ভেক্টর বোঝাচ্ছে। তাই ওপি ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর, এটা কি এক্স এর অংশ, এটা কি এটা y এর অংশ, এটা z এর অংশ, অর্থাৎ x অক্ষ বরাবর x পরিমাণ, x অক্ষের জন্য কি i ক্যাপ প্লাস y অক্ষ বরাবর y অংশ, আচ্ছা y অক্ষের জন্য j ক্যাপ প্লাস z k ক্যাপ। এটা হচ্ছে এই যে পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপ দ্বারা, এখানে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা যায়, শুধু বার চিহ্ন দ্বারাও প্রকাশ করা যায়। আচ্ছা, তো আমরা শিখি এখন এই যে ভেক্টরটা, এটা বিভিন্ন ভাবে থাকতে পারে। এটা হইলো কি একটা ভেক্টর। আচ্ছা, এই ভেক্টরের একটা মান আছে, তো আমরা আগে ভেক্টরের মানটা শিখি। ভেক্টরের মান, আচ্ছা ভেক্টরের মান সমান 8 ধরলাম ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ভেক্টর যদি এইটা হয় তার মান কি হবে, এটা। আচ্ছা, এবার আমরা দেখি একটু সরণ ভেক্টর। সরণ ভেক্টর বলতে কি বোঝায়, ধরো এবার ত্রিমাত্রিক অক্ষ আঁকাইলাম না, এবার সরাসরি মূল বিন্দু এটা ও বিন্দু। আচ্ছা, এখানে একটা ভেক্টর দেওয়া আছে পি ভেক্টর, পি এর অবস্থান দেওয়া আছে x1 y1 আর z1। এখানে আরেকটা ভেক্টর দেওয়া আছে এই বিন্দুতে, একে নাম দিলাম আমরা কিউ। এর অবস্থান দেওয়া আছে x2 y2 z2। আচ্ছা, তো এখন তাইলে আমরা অবস্থান ভেক্টরগুলো আগে বের করে নিই। অবস্থান ভেক্টর কি, পি এর অবস্থান ভেক্টর তাইলে কি x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। আচ্ছা, তাইলে ও কিউ এর ক্ষেত্রে কি হবে, ও কিউ এর ক্ষেত্রে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। তো এটা অবস্থান, আমাদের লাগবে এবার সরণ ভেক্টর। তো সরণ মানে কি, মধ্যবর্তী দুইটা ভেক্টরের মধ্যবর্তী রৈখিক যে দূরত্ব, সরল রৈখিক দূরত্ব, এটাকে তো আমরা বলি কি সরণ ভেক্টর। আচ্ছা, তো এই যে পি কিউ, এটা হলো কি এখন সরণ ভেক্টর। আচ্ছা, তো এই পি কিউ সমান ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। আচ্ছা, এটা কিভাবে আসলো এগুলোর প্রমাণ আমরা আরো পরে শিখবো, জাস্ট খালি এখানে লিখে রাখো। আচ্ছা, তাইলে ও কিউ সমান কি আসে, ও কিউ সমান কি x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। আচ্ছা, মাইনাস x1 i ক্যাপ মাইনাস y1 j ক্যাপ মাইনাস z1 k ক্যাপ। এখন x অক্ষের দিকের যেগুলো আছে সেগুলো নিয়ে ক্যালকুলেট করব, y অক্ষের দিকে আলাদা করে নিব, z অক্ষের দিকে আলাদা করে নিব। তাইলে i ক্যাপের মধ্যে কি থাকতেছে, x2 minus x1 into i cap
প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। এটা হচ্ছে এদের সরণ ভেক্টর। আচ্ছা, এখন যেহেতু আমরা বলছি সরণের কি আছে, সরণ কি রাশি, ভেক্টর রাশি না, তাইলে সরণের মান থাকার পাশাপাশি কি থাকবে, দিক থাকবে। আচ্ছা, এটা পুরো ভেক্টর দেওয়া আছে, তাইলে এর মান কি হবে, শুধু এই যে x অংশ y অংশ z অংশ নেব, i j k নেওয়ার দরকার নাই। আচ্ছা, তারপর আমরা আরেকটু দেখি যে ভেক্টরের দিকটা কোন দিকে। বিয়োগ করার সময় কি q মাইনাস p, কিন্তু দিকটা হবে p থেকে q এর দিকে। এটা হচ্ছে ওর দিক, p থেকে q এর দিকে। আচ্ছা, তো আমরা কিছু উদাহরণ দেখি। ধরো একটা কোশ্চেন দেই যে p equal to 2 1 3 q হচ্ছে 1 2 4, দুটি ভেক্টরের নাম্বার অবস্থান ভেক্টর বের করব আমরা, তারপর 2 নাম্বার PQ ভেক্টর বের করব আমরা, 3 নাম্বার QP বের করব। আচ্ছা, তাই আমরা প্রথম প্রশ্নে চলে যাই যে এটার অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর, P বিন্দুর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর মানে কি, O থেকে P এর দিকের ভেক্টরটা। আচ্ছা, তাইলে এটা কি x এর অংশ, এটা y এর অংশ, এটা কি z এর অংশ, তাহলে কি হয় 2i। আচ্ছা, প্লাস এখানে শুধু 1 আছে, 1 লেখার দরকার নেই, প্লাস 3k। এটা পাইলাম কি p এর অবস্থান ভেক্টর। এবার আরেকটা অবস্থান ভেক্টর আছে q, তাহলে q এর অবস্থান সেম i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটা কি পাইলাম অবস্থান ভেক্টর। এখন আমাদের কি লাগবে, pq লাগবে। আচ্ছা, pq সমান কি, পরেরটা q মাইনাস p, ঠিক আছে, পরেরটা মাইনাস আগেরটা, কিন্তু দিক কি হবে, আগেরটা থেকে পরেরটার দিকে। আচ্ছা, তাহলে এখানে আমরা বের করতে পারতেছি, তাই শুধু কি i অংশের ক্ষেত্রে বিয়োগ হবে আলাদা, j অংশের ক্ষেত্রে আলাদা বিয়োগ, k অংশের ক্ষেত্রে আলাদা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ দিব, তাইলে 1 2, তাইলে মাইনাস i ক্যাপ। আচ্ছা, 2 1 প্লাস j ক্যাপ, 4 3 প্লাস k ক্যাপ। বুঝা গেছে? আচ্ছা, এটা পাইলাম কি ভেক্টর আমরা। আচ্ছা, তারপর 3 নাম্বার, এবার কি চাইছে QP ভেক্টর। QP মানে কি, কি বললাম যে পরেরটা মাইনাস আগেরটা, তাইলে OP মাইনাস OQ, কিন্তু দিক কি হবে এবার P থেকে Q এর দিকে, এটা P থেকে Q এর দিকে, এটা Q থেকে P এর দিকে। আচ্ছা, তাইলে এটা থেকে এবার এটা বাধা, তাইলে কি থাকে i ক্যাপ, আচ্ছা, মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। এটা পাইলাম আমরা ভেক্টরগুলা। আচ্ছা, অবস্থান ভেক্টর এবার ক্লিয়ার হইছে? ঠিক আছে।